আসসালামু আলাইকুম। আজ থেকে এক যুগ আগে অর্থাৎ ১২ বছর আগে আমি আমার আব্বার সাথে এই ছোট্ট গরুর খামারটা শুরু করেছিলাম। ২০১৪ সাল থেকে নিয়ে এখনো পর্যন্ত এই ১২ বছরে আমাদের গরুর খামারে একটা গরুও মারা যায়নি। অনেক কঠিন রোগবালাই হয়েছে, অনেক সমস্যা হয়েছে, সেগুলির সম্মুখীন আমরা হয়েছি এবং সেগুলির সমাধানও আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যখন আমি ছোট ছিলাম তখন আমাদের গরুর ঘরে একটা গরু মারা গিয়েছিল, যে গরুটা আমরা বর্গা পালন করতাম, অন্য এক কাকির কাছ থেকে আমরা এনেছিলাম বর্গা হিসেবে। ওই গরুটা মারা যাওয়ার পরে আমার আব্বা ওই গরু জড়ায় ধরে কাঁদতেছিল গোয়ালঘরের মধ্যে। ওই দৃশ্য ছোটবেলায় আমি দেখেছি। এরপর থেকে নিয়ে এখনো পর্যন্ত আমি এই গরুর খামারে যতদিন পর্যন্ত আছে আমি চিন্তা করতাম এবং ভাবতাম যে ওই দৃশ্য দ্বিতীয়বার যেন আমার আব্বার সামনে না কোনোদিন না আসে। ছোটবেলায় যখন ওই গরুটা মারা গিয়েছিল তখন আব্বা আমাকে সাথে নিয়ে আমাদের বাড়ির পাশের একটা গর্তের মধ্যে গর্ত খনন করে সেখানে গরুটাকে মাটি দিয়েছিল এবং সেই সাথে আমি ছিলাম। এবং গরুটা মাটি দেওয়ার পরে আব্বা উপরে এসে কান্নাকাটি করতেছিল যে আব্বাকে আমি ধরে নিয়ে বাড়িতে আসবো, সেই পরিস্থিতিটা আমার ছিল না, কারণ আমি ছোট ছিলাম, আমি অত ভালো বুঝতামও না। ওই ঘটনার ২০ বছর পরে দ্বিতীয়বারের মতো আরেকটা গরুকে মাটি দেওয়ার জন্য এসেছি। তবে আজকের দৃশ্যটা একটু ভিন্ন। সেদিন আমি ছোট্ট মানুষ হিসেবে আমার বাবাকে সান্ত্বনা দিতে পারিনি, তবে আজকে আমার বাবা আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা অবশ্যই ধৈর্যশীলদের পাশে আছেন। খামারের সব থেকে বড় হৃষ্টপুষ্ট এবং ভালো বাছুরটাই মারা গিয়েছে, যেটা নিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল এবং যেটার দাম আকাশচুম্বী ছিল এই বাজারে অন্তত পক্ষে। দামের কথাটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি এবং গর্ত খনন করার পরিস্থিতি দেখে বুঝতেই পারছেন যে বাছুরটা আসলে কত বড় ছিল। এটা আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন ভিডিওতে, ওটাকে আমি বের করে আনতাম। কালো একটা বাছুর ছিল এবং এই বাছুরটাকে আমরা অনেক যত্ন করে লালন পালন করেছি। সবগুলো বাছুরকে যত্ন করে লালন পালন করেছি। গত বেশ কয়েকদিন যাবত এই গরুটা অসুস্থ ছিল এবং এটার সেবা শুশ্রূষা আমরা খুব ভালোভাবেই করছিলাম, কিন্তু হঠাৎ করে বাছুরটা মারা যায়। এই বাছুরের সাথে আরও কয়েকটা বাছুর অসুস্থ ছিল, সেই বাছুরগুলি আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছে। এই ভিডিওটা আমি কয়েকদিন পরে দিচ্ছি, অর্থাৎ ওই বাছুরগুলো যখন সুস্থ হয়েছে তখন আমি আপলোড করছি। এর কারণ হচ্ছে আমার এই কষ্টের বিষয়টা আমি আসলে সরাসরি আপনাদের সাথে শেয়ার করার মতো ওইরকম মন মানসিকতা কোনোটাই আমার ছিল না। এর পাশাপাশি আপনারা অনেকেই আমাদের গরুর খামারে আসেন এবং গরুর খামারে আসার পর জোর করে অনেকে ঢুকে যান। আমরা নিষেধ করা সত্ত্বেও অনেকের জোর করে ঢুকে, এরপর গরুর ঘরেও ঢোকে এবং এই বাছুরটা নিয়ে অনেক মানুষের অনেক কথাবার্তা চলতো, ওই বাছুরটা অনেক ভালো, এরকম অনেক কথা হইতো। আমরা এটা বিশ্বাস করি যে মানুষের চোখের নজর এটা খুবই খারাপ জিনিস, এটা আমরা বিশ্বাস করি। হয়তো অনেকে আমাকে এখন পরামর্শ দিতে পারেন বৈজ্ঞানিকভাবে, ডাক্তারিভাবে বা স্বাস্থ্যবিজ্ঞান হিসেবে, বাট আমি একজন মুসলিম হিসেবে এটা মনে করি যে মানুষের বদনজর সত্য এবং এই বদনজরের কারণে মানুষের অনেক ক্ষতি হয়। এর পাশাপাশি একটা বিষয় আপনাদেরকে আমি বলি, আমাদের ৩টা বাছুর একসাথে অসুস্থ হয়, তার মধ্যে সব থেকে কম অসুস্থ ছিল এই বড় বাছুরটা, কিন্তু এই বাছুরটাই মারা গেল। অন্য বাছুর আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছে। অনেক আবেগের কথা বললাম, আমি জানি আমি একজন ব্যবসায়ী মানুষ, আবেগ দিয়ে আসলে আমার জীবন চলবে না, আমার ব্যবসা করেই খেতে হবে এবং এটাই আমার পেশা। তবে আপনাদের কাছে অনুরোধ, পায়ে হাত দিয়ে বলি, আগেও বলেছি যদিও আমার এই কথায় আসলে আপনাদের তেমন কিছু যায় আসে না, এটা আমি জানি, তারপরেও বলি ভাই, আপাতত আমাদের খামারে আসাটা বা আমাদের খামারে ঢুকে যাওয়াটা, তারপর হচ্ছে যে ভিতরে ঢুকে গরু দেখাটা একটু বন্ধ করেন ভাই। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, এটা আমার ব্যবসা, আমার পেটে লাথি মারেন না। এর আগেও অনেকভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি, ভাই আমাদের ক্ষতি হবে বা ক্ষতি হয় এটা আপনারা বোঝার চেষ্টা করেন, কেউই বোঝার চেষ্টা করে না, সবাই আমাদের এই বিষয়গুলো এড়িয়ে যে এখানে চলে আসে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলি কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।